আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রোনাউন টপিক থেকে সরকারি চাকরির পরীক্ষায় এসেছে এরকম প্রশ্নগুলো আলোচনা করব এবং পরীক্ষায় আসা বিভিন্ন নিয়মগুলো আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। এ ওয়ার্ড একটা শব্দ, দ্যাট যেটি টেক্স দ্য প্লেস জায়গা নেয় বা জায়গা দখল করে অফ এ নাউনের ইজ কল্ড তাকে বলে প্রোনাউন। অর্থাৎ যেই শব্দটা নাউনের জায়গা দখল করে তাকে প্রোনাউন বলে। দ্বিতীয়টি হচ্ছে, এ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ এ নাউন। একই কথা, অর্থাৎ প্রোনাউন নাউনের জায়গা দখল করে বা নাউনের জায়গা নেয়। প্রোনাউনের একটা প্রকার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে দিস, দ্যাস, দ্যাট, দোস, ইট, সো, সাচ, দ্য সেম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্বারা পয়েন্টস টু এ পারসন অর থিংস, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে নির্দেশ করে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্বারা। আরেকটা প্রকার হলো ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউনগুলো হলো ওয়ান, এনি, সাম, মেনি, অল, ফিউ, সেভারেল, নান, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, নোবডি, এনিবডি, সামবডি, এনিথিং, নাথিং, এভরিথিং। এইগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা এক্সাম্পল দেওয়া যায়। আমি এক্সাম্পলগুলো দিচ্ছি না, যেহেতু এগুলো কোনো বাক্যে যদি এই প্রোনাউনগুলো দিয়ে নিচে আন্ডারলাইন করে যদি দেওয়া থাকে যে এগুলো কোন প্রোনাউন, তখন আমরা আনসার দিব ইনডেফিনিট প্রোনাউন। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি এই প্রোনাউনগুলো আসে নিচে আন্ডারলাইন করে থাকে তখন সেগুলো ইনডেফিনিট প্রোনাউন। পরবর্তী হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ দুইটাই একসাথে করে যদি বলি, হোয়াট, হুইচ, হু, হুম, হোস। এই প্রোনাউনগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহার হয়, রিলেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহার হয়। এখন কখন কোনটা এটা কিভাবে বুঝবো? আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, এখানে দুইটা ক্লজ, একটা হচ্ছে আই ডোন্ট নো আর একটা শেষের ক্লজ হচ্ছে হি ওয়ান্টস। এই দুইটা ক্লজকে হোয়াট মাঝখানে বসে যুক্ত করছে, তখন এটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ দুইটা ক্লজের সম্পর্ক স্থাপন করছে। এখন কখন এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে? যখন বাক্যের শুরুতে বসে কোনো প্রশ্ন ছুড়ে দেয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে হোয়াট ইজ ইউর নেম, এই বাক্যে হোয়াট শব্দটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। পরবর্তী হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আরো কতগুলো রিলেটিভ প্রোনাউন আছে, যেমন দ্যাট, এস, বাট, হুএভার, হোয়াটএভার, হুইচএভার, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওদিকে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন যদি দুইটা ক্লজকে সংযুক্ত করে বা দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তখন সেগুলো রিলেটিভ প্রোনাউন। দ্যাট কখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, আবার কখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। যেমন একটা এক্সাম্পল যদি আমরা ক্রিয়েট করি, দ্যাট ইজ মাই কার। অর্থাৎ এখানে কারের দিকে ইশারা করে বলা হচ্ছে দ্যাট ইজ মাই কার, এই কারটি আমার। তখন এই দ্যাট শব্দটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার যদি আমরা আরেকটা উদাহরণ দেই, দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট। এখানে দ্যাট শব্দটা দুইটা ক্লজকে যুক্ত করছে। এই দ্যাট শব্দটা প্রথম ক্লজ হচ্ছে দিস ইজ দ্য পেন, এটা একটা ক্লজ, এবং দ্যাটের পরে আই লস্ট, এটা একটা ক্লজ। এই দুইটা ক্লজকে দ্যাট শব্দটা সংযুক্ত করছে, তখন এই দ্যাট শব্দটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর উপরের এক্সাম্পলে দ্যাট ইজ মাই কার, কোনো কারের দিকে ইশারা করে বলা হচ্ছে এটা আমার কার, তখন এই দ্যাট শব্দটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পরবর্তী
পরবর্তী হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলো হলো ইচ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ, এখানে ইচ শব্দটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর হলো পসেসিভ কেস। এই পসেসিভ কেস দ্বারা কোনো মালিকানা বোঝায়, ওনারশিপ, মালিকানা, কোনো কিছুর মালিকানা বোঝায়। যেমন মাই, দিস ইজ মাই পেন, এখানে কলমটির মালিক হচ্ছে মাই, অর্থাৎ মাই হলো এখানে একটা পসেসিভ কেস। আওয়ার, দিস ইজ আওয়ার স্কুল, এখানে স্কুল মানে এটা আমাদের বিদ্যালয়, এখানে আওয়ার শব্দটা হচ্ছে পসেসিভ কেস হিসেবে ব্যবহার হয়েছে, মালিকানা হিসেবে ব্যবহার হয়েছে। দিস ইজ হার ব্যাগ, এই ব্যাগটা তার, এখানে হার শব্দটা হচ্ছে পসেসিভ কেস। আচ্ছা, একটা রোল ভার্ব এর পূর্বে অর্থাৎ ভার্বের আগে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। এক্ষেত্রে বিভিন্ন নাম্বার ও পার্সনের সাবজেক্ট থাকলে 2, 3, 1 নিয়ম অনুসরণ করে। এখানে 2, 3, 1 হচ্ছে 2 দিয়ে সেকেন্ড পার্সন, 3 দিয়ে থার্ড পার্সন এবং 1 দিয়ে ফার্স্ট পার্সন বোঝায়। অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের যদি বিভিন্ন পার্সনের যদি সাবজেক্ট থাকে, প্রথমে সেকেন্ড পার্সন বসবে, তারপর থার্ড পার্সনের সাবজেক্টটা বসবে, এরপর ফার্স্ট পার্সন বসবে। যেমন ইউ, রহিম অ্যান্ড আই হ্যাভ পাস্ট। আচ্ছা, এখানে রোলসের শেষে আরেকটা কথা আছে, এটা বলি, এবং ভার্বটি প্লুরাল হয়। আচ্ছা, এখানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, রহিম হচ্ছে থার্ড পার্সন এবং আই হচ্ছে ফার্স্ট পার্সন। আর হ্যাভ শব্দটা, হ্যাভ ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব, অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন বিভিন্ন পার্সনের সাবজেক্ট থাকলে এভাবে 2, 3, 1 নিয়ম অনুসরণ করে বসে। পরেরটা হচ্ছে ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন অ্যান্ড এবং আই হচ্ছে ফার্স্ট পার্সন, আর এদিকে আর ভার্বটা হলো প্লুরাল। আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখুন। পরবর্তীতে এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।